যেমন এই যে সেন্টারে ভোট কেন্দ্র ছিল সেই কেন্দ্রে আজকে কোনো স্কুলে কোনো স্টুডেন্টে আসেনি। তো সার্বিকভাবে একটা বাজারে একটা আতঙ্ক চলতেছে যে এই অজ্ঞাত কোনো আসামি হয়ে মানে কাউকে হয়রানি করা হবে কিনা, এই ধরনের তারা আতঙ্কের মধ্যে রয়েছে। স্যার এই বিষয়টা বলতে আমি বলেছি আমার বক্তব্যে যে এটা একদম যথাযথভাবে তদন্ত হবে। এখানে কেউ হয়রানির শিকার হবেন না। যিনি প্রকৃত দায়ী, যিনি প্রকৃত লায়াবেল, তার বিরুদ্ধেই আইন যাবে। এখানে আমরা ডেলিভারেটলি কোনো প্রকার কেউ হ্যারাসমেন্টের শিকার হবে না। এবং আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যদি এরকম কোনো কিছু আপনাদের দৃষ্টিগোচর হয় আপনারা আমাদেরকে জানাবেন। স্যার, আপনার কথার প্রেক্ষিতে একটু বলতে চাই যে গতকাল ঘটনার পরপরই দুজনকে পুলিশ তুলে নিয়ে গেছে, যার একজনের চোখে বুলেট লেগেছিল। সেই তার বাবাকে এবং ছেলেকে, তার বাবাকে গুলিলে বিদ্ধ অবস্থায় তাকে মোটরসাইকেলে করে নিয়ে যাওয়ার সময় তার ছেলেকে সহ পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে, এলাকার লোকজন যা বলছে। এবং এখন পর্যন্ত তারা পুলিশের হেফাজতেই রয়েছে বলে আমরা কিছুক্ষণ আগেও জানতে পেরেছি। এই ব্যাপারটা এইটা আমার নলেজে নেই। এটা হয়তো বা যেহেতু ঘটনাটি ঘটেছে, আমাদের কিছু প্রত্যক্ষদর্শী লোক লাগে। আপনি যেমন বলছিলেন কোনো আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করেছি কিনা, সেক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতার জন্য থানা থেকে নেওয়া হয়েছে কিনা, এই তথ্যটি আমার কাছে নেই। যদি থাকে এটা আমরা যাচাই বাছাই করে নেব। আপনার বক্তব্যটাকে আমরা নিলাম। আরেকটা বিষয় একটু বলি আমি, সেটা হলো আমরা যে মৃত ব্যক্তি পরিবারকে সরকারের পক্ষ থেকে 25,000 টাকা দেওয়া হয়েছে, সাহায্য করা হয়েছে। এছাড়া হাসপাতালে একজন আছেন আহত রোগী, তাকে আমরা সুচিকিৎসার জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা আমরা করছি এবং একই সাথে তার চিকিৎসার জন্য আমরা সরকারের পক্ষ থেকে 15,000 টাকা তাকে আর্থিক সাহায্য প্রদান করা হচ্ছে। ধন্যবাদ।